হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা 4জন ফ্রেন্ড মিলে, আমার ভুল হয়ে গেছে, আমরা 3জন ফ্রেন্ড মিলে 4 নম্বর ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, মানে আমরা বেসিক্যালি যখন ইউনিভার্সিটিতে থাকি তখন আমরা 4জন প্রায় একসাথেই থাকি, তো তার জন্য বলছি যে 3জন ফ্রেন্ড মিলে 4 নম্বর বাড়িতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সেই কারণেই, গসিপ না, গ্রুপ স্টাডি করতে যাচ্ছি। আমরা একটু ভালো স্টুডেন্ট, তো তাই অ্যাকচুয়ালি আমাদের একটা প্রজেক্ট দিয়েছিল, প্রজেক্টও বলতে পারি বা প্রেজেন্টেশনও বলতে পারি। অ্যাকচুয়ালি আমি আর হামসুকমা আমরা দুজন ওয়েট করছিলাম সুপর্ণার জন্য। দেখতে দেখতে সুপর্ণা এসে পড়লো, আর যেহেতু আসলো, অ্যাকচুয়ালি আমরা কোনো সময় মনীষার বাড়িতে যাইনি, তো তার জন্য আমি প্রথমে ফোন করলাম, মনীষা কোথায় বল তোর বাড়ি, বিকজ সুপর্ণা আর হামসুকমার বাড়ি আগরতলাতে না, তো তারা আগরতলার বিষয়ে এত কিছু জানে না। তো যেহেতু আমি জানি, তো আমাকেই বলেছে সবটা ডিটেলস। দেন আমরা আস্তে আস্তে পৌঁছেও গেলাম ওর বাড়িতে। হ্যাঁ, মিট আওয়ার ফ্রেন্ড, ওর নাম হলো এনি। খুব কিউট না দেখতে, যেমন কিউট এমন সবাইকে কিন্তু ভালোবাসে, ও খুবই ভালোবাসে। মানে আমি যখন প্রথম দেখলাম না, তখন আমি খুব একটা ভয় পেয়ে গেছিলাম, বাট না, এট লাস্ট ও একদম ভালো হয়ে গেছে। মানে আর কিছু ডিস্টার্ব না করে, ডিস্টার্ব করেছে অল্প অল্প, বেশি ভালো বললে হবে না, অল্প অল্প ডিস্টার্ব করেছে, বাট আমরা স্টাডিতেও ফোকাস করেছি। অ্যাকচুয়ালি আমাদের যে স্টাডিটা না, এটা অনেকটা লং প্রসেসে ছিল, তো আমরা খুব বোরিং ফিল করছিলাম। তখন এনি এসে আমাদেরকে খুব ভালো ভালো ফিল করিয়েছে, কারণ এনির দায়িত্ব কি জানো, ও ঘরে ঢুকবে আর জানলা দিয়ে যাকেই দেখবে তাকে দেখে মনে করবে যে ওদের বাড়িতে উনি আসছে বা ওরা আসছে, বাস ঘেউ ঘেউ করবে। মানে ও বলতে চায় যে আমাদের বাড়ি এসো, তোমরা আসছো কি আমাদের বাড়ি, মানে এরকম একটা ফিল হয়। এই যে একটা ভিউ দেখাতে পাচ্ছি যে কীভাবে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। আর আসতে না আসতে আমাদের 3জনের সাথে এর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর ইনফ্যাক্ট ওই সময়টা ছিল একটু গরমকাল ছিল। অ্যাকচুয়ালি আমি অনেক দিন হয়ে গেছে এই ব্লগটা পোস্ট করা হয়নি, তো আমি ভাবছিলাম না করে ফেলি ব্লগটা পোস্ট, বিকজ যেহেতু ফুটেজ নিয়েছি তো অবভিয়াসলি এটাকে ইউটিলাইজ করা আমারই দায়িত্ব। তো তাই আমি ভাবছিলাম যে না, যেহেতু আমি একদম একা একা আছি, তো সবগুলো ব্লগের আমি এডিট করে দেখলাম যে না, এই ব্লগটা তো বাকি ছিল, তো ওরা তো খারাপ পাবে না, যেহেতু ফুটেজ নিয়েছি, ওরা তো ভাবছে যে না অর্পিতা দেবে। তো তার জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে চলো দিয়ে দিতে, হ্যাঁ বাস ভয়েস ওভার কি তো বাকি, হ্যাঁ তো ভয়েস ওভারে দিয়ে দিলাম তার জন্য। আর আমরা অ্যাকচুয়ালি প্রথম যেহেতু আমরা মানে এই বিজনেস প্ল্যান করছি, অ্যাকচুয়ালি আমাদের যে প্রেজেন্টেশনটা বেসড অন বিজনেস প্ল্যান, তো আমরা যেহেতু প্রথম করছি, অনেকটা নার্ভাস। আর কিচ্ছু বলতে মানে স্টার্ট কোথায় থেকে হবে, এন্ড কোথায় গিয়ে হবে, কিচ্ছু জানি না আমরা, মানে জানি না বলতে না। আমরা ইউটিউবের হেল্প নিয়েছি, আরও অন্য ওয়েবসাইট থাকে যেগুলো, সেগুলো হেল্প নিয়েছি, বাট স্টিল আমরা মানে সে মতো ক্যাপাবল হচ্ছিলাম না যে না এটা করব। অ্যাকচুয়ালি ডিসাইড না করতে পারছিলাম না যে কি করলে ম্যাম ইমপ্রেস হবে, তো সেটা করতে পারছিলাম না। যাই হোক, আমি 1-2টা রিলসও বানিয়েছি মিডলে। আর ওদের বাড়ির খাবার, ওফ কি বলবো, আন্টি কি রান্না করলো, মানে এত টেস্ট ছিল, সবাই বলছিল যে আন্টি ওয়াও, তুমি তো পুরো একদম কাঁপিয়ে দিয়েছো, মানে কি রান্না করলে। লাস্ট অব্দি তো এরকমও হলো যে আন্টি আমাদের একটা বাটার পানির মশালা রান্না করেছিল। ওইটা তো আমার একদম ফেভারিট হয়ে গেছিলো। আমি এটা দিয়ে খেয়ে তারপরে বাড়িতে এসে আমি আবার এক্সপেরিমেন্ট করেছি, তাও আন্টিকে ফোন করে, আন্টি তুমি যে রান্না করে যে খাইয়েছিলে সেটা তো খুব টেস্ট ছিল, প্লিজ আমাকে রেসিপিটা বলো। যদি এরকম হয় তোমাদের বাটার পানির মশালা ইজি একটা টিউটোরিয়াল লাগে, তাহলে আমি দিয়ে দিতে পারি আন্টির সাহায্যে আর কি। ঠিক আছে, আমি আন্টিকে বলে আবার, অ্যাকচুয়ালি আমি জানো রান্নার প্রতি না আমার একদম ফোকাসটা একটু কম, পড়াশোনার প্রতি ঠিক আছে আমার ফোকাস, বা অন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিস যা আছে সেগুলো করতে আমার খুব ভালো লাগে, এক্সেপ্ট রান্না বাদে। মানে রান্না আমার ভালো লাগে, বাট আমার মনে থাকে না। সাপোজ ধরো আমি ডালটা রান্না করলাম আগের দিন, পরের দিন আমি ভুলে যাই কি দিয়েছিলাম ডালে, মানে আমি এতটা ভুলাক্কার।
ভাগ্য ভালো যে আমি পড়াশোনাটা ভুলি না, না হলে তো আমার দি এন্ড হয়ে যেত, মানে লাইফের সবার একটু পরে হয় আর আমার আগেই হয়ে যেত আর কি। তো যাই হোক, থ্যাংক গড আমার পড়াশোনাটা আমার মনে থাকে, তো তার জন্য আমার এতটা কোনো অসুবিধা হয় না। তারপরে এই যে এট লাস্ট সব কিছু কমপ্লিট করে ওনারা বাড়িতে যাবে, মানে আমিও বাড়িতে যাব, হেয়ার স্টাইল করছে তার জন্য। এই তোর মাথাতে এক্সপেরিমেন্ট করি, চল এই হেয়ার স্টাইলটা। তো সত্যি আসলে যখন আমরা চারজন একসাথে হলাম না, সত্যি খুব মিস করছি ওই দিনটাকে, কারণ একজনের সাথে একজনের একটা ভালো, আরও ভালো বন্ডিং হয়েছে। বিকজ আমি শুধু স্কুল লাইফ থেকে একজনকে চিনি, বাকি যে দুইজন আছে তাদেরকে আমি চিনি ইউনিভার্সিটি থেকে। তো সেটা অনেকটা গ্যাপিং, ঠিক আছে, এত বড় হয়ে তারপরে ওদের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু ওরা খুব ইজিলি আমার সাথে মিশে গেছে। ইনফ্যাক্ট আমি ওদের সাথে ভালো বন্ডিং বানিয়ে গেছি। তো তার জন্য আমরা ওই গসিপটা না মিস করি খুব। আরও জানতে পেরেছি যখন আমরা চারজন একসাথে একজনের বাড়িতে হয়েছি, তখন আরও বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর এই দেখো আমরা যাওয়ার পালা, তাইও উনি আমাদেরকে টাটা দিতে এসছে, মানে এত ভালো উনি, মানে কি যে বলবো। সত্যি আসলে ওই দিনটা আমরা আজও মিস করি, কালও মিস করবো, আর আমি চাই যে বারবার যেন ওই দিনটা আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। সরি, আওয়ার অ্যাকচুয়ালি চারজন, তো তার জন্য বলছি আওয়ার ব্লগ, অ্যাকচুয়ালি ইটস মাই ব্লগ, ইনক্লুডিং চারজন মিলে আর কি, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।